الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على خير خلقه محمد إمام المتقين رسول رب العالمين وآله الطيبين الطاهرين وعلى صحابته الكرام الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমি মুসলিম, আমাকে শিক্ষা দাও এই কোর্সের আওতাধীন বদিয়া ইসলামিক সেন্টারের মাদ্রাসা হতে সারা বিশ্বে কাছে ও দূরে যত মুসলিম ও অমুসলিম ভাই ও বন্ধুগণ ও ভগ্নীগণ শুনছেন, সকলকে যার যার ধর্ম বিশেষে সাদর সম্ভাষণ জানাচ্ছি। মুসলিম ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। সে সঙ্গে সকল ভাইদেরকে, মুসলিম অমুসলিম সমস্ত শ্রেণীর ভাই বোন ও ভগ্নী ও বন্ধু সকলকে জানাচ্ছি সম্প্রীতি, ভালোবাসা ও শুভকামনা। তার সঙ্গে জানাই আপনাদের সকলকে সাদর সম্ভাষণ, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা। প্রিয় ভাতৃমণ্ডলী ও বন্ধুগণ, আমরা আজকে আমাদের এই অষ্টম ক্লাসটিতে কোরআনের তাজবিদের অংশ থেকে পুরোপুরি শেখার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, নুন সাকিন এবং তানবিন পড়িবার নিয়ম। নুন সাকিন এবং তানবিন পড়ার মোট 4টি নিয়ম রয়েছে। নুন সাকিন এবং তানবিন পড়ার মোট 4টি নিয়ম রয়েছে। নুন সাকিন হলো নুনের উপরে যদি একটা জজম থাকে, ওই জজমটাকে সাকিন বলা হয়। আর তানবিন বলা হয় দুই জবর একত্রে, দুই জের একত্রে, দুই পেশ একত্রে, একত্রে দুই জবর এটাও তানবিন, একত্রে দুই জের এটাও তানবিন, একত্রে দুই পেশ এটাও তানবিন। মোট কথা এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। আর যখন এটা ডাবল হবে তখন ওটার প্রত্যেকটাকে তানবিন বলা হয়। তাহলে দুই পেশ তাজবিদের পরিভাষা একে বলা হয় তানবিন, দুই জের তাজবিদের পরিভাষা একে বলা হয় তানবিন, দুই জবর তাজবিদের পরিভাষা একে বলা হয় তানবিন। তো আপনার মূল কথাটা আগে বুঝে নিন, সেটা হলো নুন সাকিন অর্থাৎ নুনের উপরে জজম অথবা দুই জবর দুই জের দুই পেশ পড়ার নিয়ম 4টা রয়েছে। নুন সাকিন অথবা দুই জবর অথবা দুই জের অথবা দুই পেশ পড়ার 4টা নিয়ম রয়েছে। এই 4টা নিয়মের মধ্যে প্রথম নিয়মটির নাম হলো এজহার। এভাবে আপনি মুখস্থ করবেন, এজহার এজহার, প্রথম নিয়ম এজহার, প্রথম নিয়ম এজহার, প্রথম নিয়ম এজহার, এভাবে মুখস্থ করবেন। দ্বিতীয় নিয়ম ইদগাম, দ্বিতীয় নিয়ম ইদগাম, দ্বিতীয় নিয়ম ইদগাম, দ্বিতীয় নিয়ম ইদগাম, এভাবে মুখস্থ করবেন। তৃতীয় নিয়ম ইকলাব, তৃতীয় নিয়ম ইকলাব, তৃতীয় নিয়ম ইকলাব, এভাবে মুখস্থ করবেন। আর চতুর্থ নিয়ম ইখফা, চতুর্থ নিয়ম ইখফা, চতুর্থ নিয়ম ইখফা। প্রিয় বন্ধুগণ, নুন সাকিন এবং তানবিনের 4টি নিয়ম রয়েছে। এই নিয়মগুলি প্রথমটার নাম এজহার, দ্বিতীয়টির নাম ইদগাম, তৃতীয়টির নাম ইকলাব, চতুর্থ নাম ইখফা। এবং প্রথমটি নিয়মের এজহারের আবার কয়েকটি অক্ষর আছে, দ্বিতীয় নিয়ম ইদগামের আবার কয়েকটি অক্ষর আছে, তৃতীয় নিয়ম ইকলাবের আবার একটি অক্ষর আছে, চতুর্থ নিয়ম ইখফার আবার কয়েকটি অক্ষর আছে। এই অক্ষরগুলি আমাদের মুখস্থ করতে হবে। আর এর মূল ক্রিয়ানক হচ্ছে নুন সাকিন অথবা তানবিন, কেননা নুন সাকিন এবং তানবিনের উপরে ডিপেন্ড করে এগুলি। নুন সাকিন এবং তানবিনটি যদি না থাকতো তাহলে এই অক্ষরগুলি আমরা কোনো কাজে লাগাতে পারতাম না। সো নুন সাকিন এবং তানবিন হচ্ছে মুদির, বা নুন সাকিন এবং তানবিন হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আর এই অক্ষরগুলি হচ্ছে তাদের আওতাভুক্ত ওয়ার্কার্স, এভাবে ধরে নেবেন। অর্থাৎ লাউলা নুন আস-সাকিনা আবিত তানবিন লামা নাফাতনা হাজিল হরফ। আরবিতে বললাম লাউলা নুন আস-সাকিনা আবিত তানবিন, নুন সাকিন এবং তানবিন না থাকতো লামা নাফাত হাজিল হরুফ ফি হাজাল বাব। তাহলে এই অক্ষরগুলি আমাদেরকে এই অধ্যায়ে কোনো উপকৃত করতে পারতো না, বা আমরা কোনো প্রকার উপকৃত হতে পারতাম না, উপকার সাধিত হতো না।
আসেন এখন আমরা একটা একটা করে মুখস্থ করে তার তথ্য জেনে নেই, যেটাকে বলা হয় যে তাত্ত্বিক তথ্য জেনে নেই। আসেন এখন আমরা এজহারের বিবরণটাতে কি পাই সেটা দেখে নেই। দেখুন, প্রথমটি, 4টি নিয়ম পড়িবার প্রথম নিয়মটির নাম এজহার। এই এজহারের 6টি অক্ষর রয়েছে। এজহারের 6টি অক্ষর রয়েছে। তাহলে আমরা এভাবে মুখস্থ করব, এজহারের 6টি অক্ষর, এজহারের 6টি অক্ষর, এজহারের 6টি অক্ষর, এজহারের 6টি অক্ষর। এভাবে আমাদের মাথায় গাঁথবে। তারা হলো, তা হলো হামজা হা, হা খ আইন গাইন। 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 নুন সাকিন এবং তানবিনকে যেভাবে চিনা আপনার জন্য জরুরি, সেইভাবে এই 4টি নিয়মকেও চিনা আপনার জন্য জরুরি। 4টি নিয়মের প্রত্যেক এক একটির অক্ষরগুলি চিনা আপনার জন্য জরুরি। তাহলে এজহারের 6টি অক্ষর আপনাকে মুখস্থ করতে হবে। নুন সাকিন তানবিন জানার পর এজহারের এই 6টি অক্ষর, অর্থাৎ প্রথম নিয়মটির এই 6টি অক্ষর আপনাকে মুখস্থ করিতে হইবে। যখন আপনি এই 6টি অক্ষরকে মুখস্থ করে নেবেন, তখন আপনি এই ছোট্ট সূত্রটা মুখস্থ করবেন। দেখুন লেখা আছে নুন সাকিন বা, কেননা সবসময় নুন সাকিনের পরে 6টা অক্ষর আসবে না। কখনো নুন সাকিনের পরে 6টা অক্ষর যে কোনো একটা অক্ষর আসবে, অথবা কখনো তানবিনের পরে 6টা অক্ষরের যে কোনো একটা অক্ষর আসবে। তানবিন বলা হয় 2 জবর 2 জের 2 পেশকে। তাহলে বুঝে নিন, যদি নুন সাকিন বা 2 জবর 2 জের 2 পেশ অর্থাৎ তানবিনের পরে যদি এজহারের কোনো একটি অক্ষর আসে, তাহলে সেই নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়িতে হয়। এই জন্য এটার নাম এজহার। এই 6টা অক্ষরের নাম এজহার। যদি কখনো নুন সাকিন অথবা তানবিনের পরে এই 6টি অক্ষরের যে কোনো একটা অক্ষর আসে, তখন নুন সাকিন অথবা সে তানবিনের উচ্চারণটা এজহার হবে, অর্থাৎ স্পষ্ট হবে, কোনো গুন্না হবে না। যেমন আপনাকে দুইটা সেক্টর থেকে 2টি উদাহরণ দেওয়া হয়েছে। যেমন দেখেন, একটা হলো নুন সাকিনের পরে এজহারের উদাহরণ, একটা হলো তানবিনের পরে এজহারের উদাহরণ। নুন সাকিনের পরে এজহারের উদাহরণ দেখেন, এই যে নুন সাকিন সূরাতুল ফাতিহাতে আনাম তার মধ্যে আছে, যে নুন সাকিন আন, হামজা নুন আন, দেখেন তারপরে এসেছে আইন, অর্থাৎ এজহারের এই 6টা অক্ষরের একটা, এই যে আইন, এটা এসেছে। এই জন্য এখন আমি নুন সাকিনটাকে উচ্চারণ করছি স্পষ্ট করে, আন আন, এখানে কোনো অন্য অস্পষ্টতা নাই, আন। এটা হলো নুন সাকিনের পরে এজহারের কোনো একটা অক্ষর আসার তার উদাহরণ। এখন আসেন, যেহেতু শুরুতে বলে দিয়েছে নুন সাকিন বা তানবিনের পরে, কারণ বা তানবিনের পরে, এই যে তানবিনের পরের উদাহরণটা দেখে নিন, সেটা হলো সূরাতুল ইখলাসের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই যে কুফুয়ান, এই দেখেন আহাদ, এই যে তানবিন দেখেন, এটা তানবিন, এটা কি নুন সাকিন? না, এটা তানবিন। তা তানবিনের পর দেখেন যে এই যে হামজা এসেছে, হামজা যাবার আ, হা যাবার হা, দাল 2 পেশ দুন, আহাদুনের এই প্রথমটা দেখেন তানবিনের পর, এই যে তানবিনের পর সূরা ইখলাস খুলে দেখে নেবেন হামজা এসেছে। এই জন্য সূত্র মতে নুন সাকিনের পরে আমরা এখানে এজহার করেছি, কেননা এজহারের অক্ষর এসেছে। আবার সূত্র মতে আমরা তানবিনের পরে এজহারের অক্ষর এসেছে, এই জন্য এটাকে আমরা এজহার করেছি, তানবিনটাকে এজহার করেছি। অর্থাৎ নুন সাকিনকেও আমরা গুণনা করিনি, তদ্রূপ আমরা সাকিনকেও তানবিনকেও গুণনা করিনি। যেখানে নুন সাকিনকে যেভাবে আমরা এখানে গুণনা করিনি, কারণ নুন সাকিনের পরে এজহারের অক্ষর এসেছে, ঠিক তদ্রূপ আমরা তানবিনের পরে এই আলিফ, এই হামজাকে আমরা এজহারের অক্ষরকে গুণনা করিনি, কারণ তানবিনের পরে এজহারের অক্ষর এসেছে হামজা। এখানে তানবিনকে আমরা গুণনা করিনি, এখানে আমরা গুণনা করিনি, এখানে আমরা গুণনা করিনি। এই দুটো উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়া আছে যে এজহারের উদাহরণটা কি। এখানে দেখেন নুন সাকিনের পরে আইন এসেছে, যে কোনো একটা উদাহরণ এসেছে। এরপরে দেখেন এখানে তানবিনের পরে হামজা এসেছে, একটা উদাহরণ এসেছে। এই দুটো উদাহরণ আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। আরও বাকি থেকে গেল হা, হা, খ, আইন, গয়েন। এই যে হা, হা, খ, গয়েন, এই চারটার ক্ষেত্রেও তাই হবে। নুন সাকিন অথবা নুন সাকিন এভাবে নুন সাকিন অথবা এভাবে তানবিনের পর, তানবিন 2 পেশও তানবিন, 2 জেরও তানবিন। নুন সাকিন তো স্পষ্ট, কিন্তু তানবিনের
বিবিধটা আপনারা বুঝে নেন। সেটা হলো যে কখনো দুই জবরের পর, কখনো দুই জেরের পর, কখনো দুই পেশের পর, এই দুটো সহ আরও এই চারটি যেটির আমরা উদাহরণ আপনাকে দেখাই না, এগুলি এসে গেলে সেগুলোকেও আপনারা এজহার করবেন, কোনো গুনাহ করিতে পারিবেন না। কি করবেন? সেগুলিকে এজহার করিবেন, কোনো গুনাহ করিতে পারিবেন না। আপনাদেরকে বোঝার সুবিধার্থে এই একটা সাবজেক্টেই আমরা 15 মিনিট শেষ করতে চাই। আবারও আসেন, বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। সেটা হলো যে আপনি প্রথমত নুন সাকিনকে চিনবেন এবং তানবিনকে চিনবেন। তো নুন সাকিনকে যদি আপনি চিনতে চান, তাহলে আপনাকে যেটা চিনতে হবে সেটা হলো যে নুনের ওপরে একটা জজম থাকবে, এটাই আপনি চিনবেন। নুনের ওপরে একটা জজম থাকবে, এটাই হলো নুন সাকিন। আপনাকে লিখে দেখে দেওয়া হচ্ছে। এই যে এটা হলো নুন, নুন এভাবে থাকবে, তো এটাকে নুন সাকিন বলা হবে। আবার কোনো ছাপাখানাতে নুন এভাবে থাকবে, এটাকেও আপনাকে নুন সাকিন ধরে নিতে হবে। তাহলে আপনি চিনুন, এটা হলো নুন সাকিন, এটাকে নুন জজমও বলা চলে। এটাও হলো নুন সাকিন, এটাকে নুন জজম বলা চলে। অর্থাৎ সাকিন ও জজম একই জিনিসের নাম, এটা দুভাবে লেখা হয়ে থাকে। বাংলাদেশের ছাপাখানাগুলোতে নুন সাকিন বা নুন জজমকে আপনি এভাবে আরবি 8-এর মতো দেখতে পাবেন নুনের ওপরে। আর আরব ছাপাখানাগুলিতে আপনি কখনোই আরবি 8-এর মতো জজম বা সাকিনকে দেখতে পাইবেন না। তার অর্থ হলো আপনাকে সাথে সাথে যে মুখস্থ করতে হবে আরেকটি বিষয়, সেটা হলো যে সাকিন অথবা তানবিন একই জিনিসের নাম। সাকিন অথবা তানবিন, সাকিন ও তানবিন একই, সাকিন ও জজম, সরি স্লিপ অফ টাং, ইটস মাই স্লিপ অফ টাং। আপনারা বলবেন সাকিন ও জজম একই জিনিসের নাম, সাকিন ও জজম একই জিনিসের নাম, সাকিন ও জজম একই জিনিসের নাম। সাকিন ও জজম দুভাবে লিখতে হয়, সাকিন ও জজম দুভাবে লেখা যায়, সাকিন ও জজম দুভাবে লেখা যায়। একটি আরবি 8-এর মতো, আরেকটি বাংলার কমার মতো। একটি আরবির 8-এর মতো, আরেকটি বাংলার কমার মতো। একটি আরবির 8-এর মতো, আরেকটি বাংলার কমার মতো। এবার মুখস্থ করবেন। মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। মুখস্থ করে মাথার ভিতরে আপনাকে একেরে এটাকে গেঁথে নিতে হবে আর ঠোঁটে রাখতে হবে। ঠোঁটে রাখাটাকে বলে ঠুটস্থ, আর মুখস্থ হচ্ছে আপনি দেমাগে রাখিয়ে নিয়েছেন। এভাবে যতক্ষণ পর্যন্ত আপনি নুন সাকিন অথবা নুন জজম না চিনবেন, ততক্ষণ পর্যন্ত এই পড়াটা আপনার কোনো মাথাতে ঢুকবেই না। সব প্রথম এই বিষয়টাকে আপনি চিনেন যে নুন সাকিন বা নুন জজম কোনটাকে বলা হয়। এখানে নুন সাকিন ও নুন জজমকে আপনি চিনেছেন, অর্থাৎ নুন সাকিন অথবা নুন জজম এই দুভাবে দুটো উদাহরণ আপনাকে দেওয়া হলো। নুন সাকিন বা নুন জজম, সাকিনকে জজমও বলা হয়, নুন সাকিন ও জজম, এই উদাহরণটা আপনি বাংলাদেশের ছাপাখানাগুলিতে পাবেন। কিন্তু নুন সাকিন বা জজম এর উদাহরণটা এভাবে লেখাটা আপনি বাংলাদেশের ছাপাখানা ছাড়া, ইন্ডিয়ান ও পাকিস্তানের ছাপাখানা ছাড়া আরবের কোনো ছাপাখানাতে এটাই পাবেন, এটা পাবেন না। আরবের ছাপাখানাতে আপনি কদাচিৎ এটা পেতে পারেন, কদাচিৎ আপনি আরবের ছাপাখানাতে এটা পেতে পারেন, কিন্তু বেশি সংখ্যকে আপনি এভাবে পাবেন। এটা হলো নুন সাকিন। এবার আসেন তানবিন। তানবিন আপনাকে বলা হয়েছে যে এভাবে যখন দুই জবর থাকবে, এটার নামও তানবিন, এটার নামও তানবিন। একত্রে সব কয়টাকে আসতে হবে তা না, এটার নামও তানবিন। তাজবিদের পরিভাষায় এটাকে তানবিন বলা হয়। আবার একটু নিচে লেখলাম জের বোঝাতে, এই যে দুটো জের লিখেছেন এই দুটাও কিন্তু তানবিন। এই যে দুটো জের লিখেছেন এই দুটাও কিন্তু তানবিন। এখন দুটো পেশ লেখেন উপরে, এই যে দুটো পেশ লিখেছেন, তাজবিদের পরিভাষায় এই দুটোও কিন্তু তানবিন। তাজবিদের পরিভাষায় এই দুটোও কিন্তু তানবিন। তো প্রিয় বন্ধুগণ, আমরা এই যে 4টা নিয়ম পড়ব, কাদের 4টা নিয়ম পড়ব? এই নুন সাকিন এবং এই তানবিনের, নুন সাকিন এবং এই তানবিনের। অর্থাৎ এই যে নুন সাকিনটা দেখালাম আপনাকে দুই রূপে, এবং তানবিন আপনি দেখে নিলেন দুই জবর দুই, যে দুই পেশকে। তো নুন সাকিন এবং তানবিন এদের 4টি নিয়ম আমরা পড়ব। আর এদের 4টি নিয়মের প্রথম নিয়মটির নাম হলো এজহার, আর এই এজহারের অক্ষর হলো এই 6টি।
যখন আপনি এদের 4টি নিয়মের প্রথম নিয়ম এজহার শিখলেন, তখন আপনাকে শিখতে হবে এই এজহারের অক্ষর কয়টি। তখন আপনি 6টি অক্ষর পেলেন। যখন আপনার এটা মুখস্থ হলো, বোধগম্য হলো, তখনই আপনি সূত্রটা মিলাতে পারবেন যে নুন সাকিন এটা এটা এই দুটার যে কোনো একটা, অথবা তানবিনের পরে, অর্থাৎ এই 3টার যে কোনো একটার পরে যদি এই 6টা অক্ষরের কোনো একটি আসে, তখন এই নুন সাকিনটাকে অথবা এই তানবিনটাকে স্পষ্ট করে পড়ার নাম এজহার। বুঝেছেন? এটার নাম হলো এজহার। এটা আজকে এই পর্যন্তই থাকলো, এবং আগামী ক্লাস 9ম ক্লাস থেকে আপনাদেরকে যা শেখানো হবে তা আপনারা পাবেন। দেখতে এই 2 নম্বর নিয়মটা পাবেন, 3 নম্বর নিয়মটা পাবেন, 4র্থ নম্বর নিয়মটা পাবেন। সব কিছুর ক্রিয়ানক নুন সাকিন বা তানবিন, এবং এটাকে আপনাদের মাথায় গেঁথে নিতে হবে। নুন সাকিন বা নুন জজম অথবা তানবিন কি সেটা আগে আপনাকে চিনতে হবে, জানতে হবে, দেন আপনি অন্যগুলিকে বুঝবেন। আজা ওয়াসাল্লাম।